তোমাদের কাছে একটি অনুরোধ যে তোমরা প্রতিটা গল্প, প্রতিটা কবিতা, প্রতিটা নাটক তোমরা নিজেরা পড়ে আনন্দ উপভোগ করো। ভিডিওটিতে আমি আমার যে ভাবনা প্রকাশ করতে চলেছি সেই ভাবনাই যে তোমাদের মানতে হবে এমন কোনো কথা নেই। তাই তোমরা প্রতিটা রাইটিং নিজের মনের মতো করে পড়ে নিজে আত্মোপলব্ধি করো। সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে, এবং আজকের ভিডিওর টপিক হচ্ছে আজ আমরা ডেরেক ওয়ালকটের লেখা যে নেমস এই কবিতাটার প্রথম সেকশন আমরা আগের ভিডিওতে পড়েছি। তাই আজ আমরা এই কবিতাটির দ্বিতীয় সেকশনটা পড়তে চলবো এই ভিডিওতে। এবং তোমাদের কাছে অনুরোধ যে তোমরা অবশ্যই এই কবিতাটির দ্বিতীয় সেকশনটা পড়ার আগে অবশ্যই কিন্তু প্রথম সেকশনের ভিডিওটা তোমরা দেখে আসো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও, ডেরেক ওয়ালকটের লেখা নেমস, সেকশন নাম্বার 2। তারপরে ডেরেক ওয়ালকট বলছেন, অ্যান্ড হোয়েন দে নেম দিস বেস মানে উপসাগর, এবং দে বলতে ওই কোলোনাইজাররা যারা এরকম ক্যারিবিয়ান আইল্যান্ডে কোলোনাইজড করেছে ক্যারিবিয়ান আইল্যান্ডগুলিকে। সো তারা কি বলছে, তারা আমাদের যে উপসাগর রয়েছে সেই উপসাগরের তারা নাম দিচ্ছে। ওয়াজ ইট নস্টালজিয়া অর আইরনি? অর্থাৎ কবি প্রশ্ন করছেন, এটা কি নস্টালজিয়া বা স্মৃতিকাতরতা, অর আইরনি নাকি এটা বিড়ম্বনা মাত্র? তো এটা কবি প্রশ্ন করছেন। ইন দ্য আনকমড ফরেস্ট, অর্থাৎ আনকমড মানে এমন একটা ফরেস্ট যেখানে কোনো আঁচড়ানো হয়নি, মানে যেখানে কোলোনাইজাররা এখনও পর্যন্ত যেই ফরেস্টকে নষ্ট করতে পারেনি। ইন আনকাল্টিভেটেড গ্রাস, আনকাল্টিভেটেড মানে অচাষীন ঘাসের মধ্যে এমন বন রয়েছে, যেই বন বা জঙ্গল রয়েছে যেই জঙ্গলকে এখনও কোনো কোলোনাইজাররা এখনও সেটাকে নষ্ট করতে পারেনি বা ডিস্ট্রয় করতে পারেনি। এবং কবি আবার প্রশ্ন করছেন, হোয়ার ওয়াজ দেয়ার এলিগেন্স এক্সেপ্ট ইন দেয়ার মকারি? মানে তাদের উপহাস ছাড়া আর কোথায় ছিল সৌন্দর্য? মানে কবি প্রশ্ন করছেন যে কোলোনাইজাররা তো সবসময় ক্যারিবিয়ান আইল্যান্ডসের নেটিভ মানুষদেরকে খারাপ কথা বলেছে, তাদেরকে মক করেছে, তো তারা তো আমাদের এই আইল্যান্ডের সৌন্দর্যতা নিয়ে কোনোদিনও কোনো প্রশংসাই করেনি। তাই জন্য এই কবি প্রশ্ন করছেন, হোয়ার ওয়াজ দেয়ার এলিগেন্স এক্সেপ্ট ইন দেয়ার মকারি, যে তাদের মকারি ছাড়া তারা কি কোনোদিনও আমাদের সৌন্দর্যতাকে প্রশংসা করেছে? হোয়ার ওয়ার দ্য কোর্স অফ ক্যাস্টাইল, এবং তারপরে কবি বলছেন যে ক্যাস্টাইলের কোর্সগুলি কোথায় রয়েছে। এবং তারপরের লাইনে কবি বলছেন, ভার্সাইলসেস কোলোনেটস সাপ্ল্যান্টেড বাই ক্যাবেজ ফার্মস। তো বিট বাই বিট জানা যাক মানেটা কি। তো প্রথমেই ভার্সাইলস মানে হচ্ছে যেটা এক প্রকার একটা ল্যাভিসনেসকে আমাদের সামনে তুলে ধরছে। কাদের ল্যাভিসনেস? ফ্রেঞ্চ রয়্যালটি ল্যাভিসনেস। এবং এই ভার্সাইলস হচ্ছে নর্থ সেন্ট্রাল ফ্রান্সের একটা খুব পপুলার একটা সিটি, এবং যেটা প্যারিসে অবস্থিত। এবং সেখানে যে কোলোনেটসগুলো রয়েছে, কোলোনেটস বলতে যে কলামগুলো থাকে যেটা কি করে কোনো রুফ বা কোনো বিল্ডিংকে মানে দাঁড় করিয়ে রাখে। তো সেই জন্যই কবি বলছেন যে আমাদের এই ক্যারিবিয়ান আইল্যান্ডের এই যে সকল কোলোনেটসগুলো রয়েছে তাদেরকে তারা ভার্সাইলসের কোলোনেটস বলে অভিহিত করছে। এবং তারা কি করছে? সাবপ্ল্যান্টেড বাই ক্যাবেজ ফার্মস, অর্থাৎ সাবপ্ল্যান্টেড, এবং তারা প্রতিস্থাপন করছে কিসের দ্বারা? ক্যাবেজ পাম্পস মানে বাঁধাকপির মতো, পাম্পস মানে বাঁধাকপির মতো তালের দ্বারা সেগুলো হচ্ছে দাঁড়িয়ে রয়েছে কোলোনেটসগুলো। উইথ করিন্থিয়ান ক্রেস্ট, করিন্থিয়ান এমন একটি সম্প্রদায় যাদের পাস্ট গ্লোরির জন্য খুব বিখ্যাত, এবং সেই করিন্থিয়ানের সাথে তুলনা করছে করিন্থিয়ান ক্রেস্ট, করিন্থিয়ান ঝুঁটি রয়েছে এই ক্যাবেজ পাম্পসগুলোয়, বাঁধাকপির মতো এই তালগুলির মধ্যে। বি লিটলিং ডিমিউনেটিভস, বি লিটলিং মানে অবজ্ঞা করছে, এবং ডিমিউনেটিভস মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র, মানে ক্যারিবিয়ান আইল্যান্ডের যে প্রকৃতি বা যে চিত্র সেই চিত্রকে ছোট করা হচ্ছে কোলোনাইজারদের দ্বারা।
দেন লিটল ভার্সাইলস মেইন প্ল্যান্স ফর আ পিগস্টি। তো তারপর লিটল ভার্সাইল যেগুলো রয়েছে, লিটল ভার্সাইল মানে যে ছোট ছোট যে সকল ভার্সাইলসগুলো রয়েছে ফ্রান্সে, তাদের সাথে তুলনা করছে, যেগুলো কী করছে মেইন প্ল্যান্টস, এবং তারা প্ল্যান করে রয়েছে ফর আ পিগস্টি। পিগস্টি মানে শূকরের ধোয়ার পরিকল্পনাকে তারা প্ল্যান করছে, মানে এতটাই তুচ্ছ বলে মনে করা হচ্ছে ক্যারিবিয়ান আইল্যান্ডকে। নেমস ফর দ্য সোর অ্যাপলস মানে টক আপেলের নাম দেওয়া হচ্ছে, অ্যান্ড গ্রিন গ্রেপস অফ দেয়ার এক্সাইল, এবং তাদের নির্বাসনের জন্য গ্রিন গ্রেপসেরও নাম দেওয়া হচ্ছে। ওকে, তারপরে কবি বলছেন দেয়ার মেমোরি টার্ন অ্যাসিড। এই লাইনটা আমাদের ভালোভাবে জানতে হবে যে ক্যারিবিয়ান আইল্যান্ডের নেটিভ মানুষদের যে হিস্ট্রি সেগুলো কী হয়েছে, বা মেমোরি সেগুলো কী হয়েছে, অ্যাসিডে পরিণত হয়ে গেছে। বাট দ্য নেমস হেল্ড, কিন্তু তাদের নামগুলো এখনও রয়েছে। হবে হয়তো হিস্ট্রি বা মেমোরি হারিয়ে গেছে, কিন্তু তাদের নামগুলো তাদের সাথে এখনও রয়েছে। ভ্যালেন্সিয়া গ্লোস, ভ্যালেন্সিয়া হচ্ছে একটা স্প্যানিশ প্লেস নেম, এবং ভ্যালেন্সিয়া গ্লোজ উইথ দ্য ল্যান্টার্নস অফ অরেঞ্জেস, এবং ভ্যালেন্সিয়া অরেঞ্জেসের জন্য খুব বিখ্যাত ছিল। এবং এই লাইনটার মধ্য দিয়ে কবি বলছেন যে ভ্যালেন্সিয়া গ্লোজ করছে, কিসের সাথে গ্লোজ করছে, উইথ দ্য ল্যান্টার্নস অফ অরেঞ্জেস, অরেঞ্জেসের যেন বা অরেঞ্জেসের এতটা অরেঞ্জেস হয়ে রয়েছে যে চারিদিকে ছড়িয়ে রয়েছে, লণ্ঠনের মতো যেন তার আলোটা চারিদিকে ছড়িয়ে রয়েছে অরেঞ্জ রঙটি। এবং এই লাইনের মধ্য দিয়ে ডেরেক ওয়ালকোট দেখাচ্ছেন যে কিভাবে ক্যারিবিয়ান পিপলদের ওপর কোলোনাইজাররা ফোর্স করছে, তাদের নিজস্ব কালচারাল ট্র্যাডিশনস বা কালচারাল কাস্টমস ফলো করতে বাধ্য করা হচ্ছে ক্যারিবিয়ান মানুষদেরকে। তারপরে কবি বলছেন ম্যারোস চেয়ার ক্যান্ডেলাব্রা অফ কোকা, অর্থাৎ ম্যারোসের যে মোমবাতি রয়েছে, ক্যান্ডেলাব্রা অর্থাৎ মোমবাতি রয়েছে, সেটা পুড়ে গেছে, এবং যে মোমবাতিটা কোকা দিয়ে তৈরি ছিল। এবং কবি যখন অনুভব করলেন যে এইভাবে যখন এই কোকার তৈরি মোমবাতিটা আস্তে আস্তে গলতে শুরু করেছে, এবং যেটা তার মধ্যে এক প্রকার একটা ভয় সৃষ্টি করছে, আসন্নমান ডিসওরিয়েন্টেশন বা আসন্নমান বিপদ যে আসতে চলেছে, ডেঞ্জার আসতে চলেছে, সেটা কবি অনুভব করছেন। বিং মেন, মানুষ হয়েও দে কুড নট লিভ, যে তারা বেঁচে থাকতে পারছে না। এক্সেপ্ট দে ফার্স্ট প্রিজিউমড, যে তারা প্রথমে অনুমান করছে দ্য রাইট অফ এভরিথিং টু বি আ নাউন, যে নাম হওয়ার যে কী গুরুত্ব রয়েছে সেটা তারা প্রথমে অনুমান করতে পারছে। দ্য আফ্রিকান অ্যাকুইসিস্ট রিপিটেড অ্যান্ড চেঞ্জ দেম, এবং আফ্রিকান এই সব কিছুকে স্বীকার করছে এবং রিপিট করছে এবং বারবার এটাকে বলছে এবং চেঞ্জ দেম, এবং সব কিছুকেই চেঞ্জ করে দিচ্ছে। এবং তারপরে কবি বলছেন লিসেন, শোনো, মাই চিলড্রেন সে, এবং আমার চিলড্রেন বলো, মৌবেন দ্য হক প্লাম। তো এইভাবে তারা বিভিন্ন নাম দিচ্ছে তাদের ক্যারিবিয়ান আইল্যান্ডের বিভিন্ন প্রমিনেন্ট জিনিসকে। মৌবেন বলছে দ্য হক প্লাম, সেরিস বলছে দ্য ওয়াইল্ড চেরি, বেইলা বলছে দ্য বে। এইভাবে তারা বিভিন্ন প্রকৃতির গুরুত্বপূর্ণ অংশগুলিকে তারা নামকরণ করছে। উইথ দ্য ফ্রেশ গ্রিন ভয়েসেস, এবং এইভাবে একটা বিশুদ্ধ সবুজ ভয়েসেস, দে ওয়্যার ওয়ান্স দেমসেলস ইন দ্য ওয়ে দ্য উইন্ড বেন্ডস আওয়ার ন্যাচারাল ইনফ্লেকশনস। খুব সুন্দর লাইন তিনি বলছেন। তিনি বলছেন যেমন সময়ের সাথে সাথে ইনফ্লেকশনস হয়, মানে প্রকৃতির যে প্রবর্তন হয়, প্রকৃতি চেঞ্জ হতে থাকে, যে চেঞ্জেবল নেচার আমাদের সামনে কবি ফুটিয়ে তুলছেন, তেমনিভাবে মানুষের মধ্যেও এরকম পরিবর্তন আসবে। যেমনটা বাতাস বয় তেমন মানুষের মধ্যে আপনা আপনি এই পরিবর্তনটা আসবে। এবং তারপরে কবি বলছেন দিস ফার্মস আর গ্রেটার দ্যান ভার্সাইলস, এবং এই তাল গাছগুলো আরও বেশি গ্রেটার ভার্সাইলসের থেকে। ফর নো ম্যান মেড দেম, এরকম পার্মস বা হচ্ছে তাল গাছ কেউ তৈরি করতে পারবে না।
দেয়ার ফলেন কলামস গ্রেটার দ্যান ক্যাস্টাইল, এবং তাদের ফলেন কলামসগুলো যেগুলো রয়েছে বা খুঁটিগুলো রয়েছে সেগুলো পড়ে গেছে এবং যেগুলো ক্যাস্টাইলের থেকেও আরও বেশি গ্রেটার, আরও বেশি মহান। নো ম্যান আনমেড দেম, অর্থাৎ এটা শুধুমাত্র ক্যারিবিয়ান আইল্যান্ডে মানুষেরাই এটা বানাতে পারবে এরকম কলামসগুলো। এক্সেপ্ট দ্য ওর্ম হু হ্যাজ নো হেলমেট, এবং কবি বলছেন একমাত্র এমন একটা প্রাণী ওর্ম বা কৃমি যার কোনো হেলমেট নেই, মানে যার কোনো নাম নেই। বাট ওয়াজ অলওয়েজ দ্য এম্পারার, কিন্তু সবসময় সে রাজা হয়ে থাকে। কেন হয়ে থাকে? কারণ দিনের শেষে যখন সবাই মারা যাব তখন আস্তে আস্তে কৃমি আমাদের দেহাবশেষগুলোকে আস্তে আস্তে ভক্ষণ করতে থাকবে। তো এইভাবে সে যেন এই সারা পৃথিবীর এম্পারার হিসেবে সবসময় অভিহিত হচ্ছে। অ্যান্ড চিলড্রেন লুক অ্যাট দি স্টার্স, এবং চিলড্রেনরা তাকাও ওই স্টার্সের দিকে, তারাদের দিকে। ওভার ভ্যালেন্সিয়াস ফরেস্ট, ভ্যালেন্সিয়াস ফরেস্ট বলতে ভ্যালেন্সিয়া হচ্ছে ওক ফরেস্ট যেটা স্পেনে রয়েছে, স্পেনের ওক ফরেস্টের ওপর যে স্টার্সগুলো রয়েছে তার দিকে তোমরা তাকাও। নট অরিয়ন, অরিয়ন বলতে এক প্রকার একটা গ্রিক মাইথোলজিক্যাল হান্টার। নট বেটেল গিউস, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ অরিয়নের এখানে যে স্টারটা রয়েছে এটা হচ্ছে বেটেল গিউস। টেল মি, বলো, হোয়াট ডু দে লুক লাইক, যে তারা কেমন দেখতে আমায় বলো। অ্যান্সার, ইউ ড্যামড লিটল অ্যাপস, অর্থাৎ এই যে এখানে লিটল বলছে, লিটল এই ওয়ার্ডটার মধ্যে তিনি অ্যাকচুয়ালি ইনসাল্ট করছেন সেই সকল মানুষদের যাদের কোনো নলেজ নেই, এবং তাদেরকে তিনি অ্যারাবস বলে বলছেন। স্যার, ফায়ারফ্লাইজ কট ইন মোলাসেস, এবং লাস্ট লাইনটা অত্যন্তই প্রমিনেন্ট। তিনি এরকম সাধারণ গরিব মানুষদেরকে তিনি ফায়ারফ্লাইজ বলছেন, জোনাকি পোকা বলছেন, এবং জোনাকি পোকাগুলো কি হচ্ছে, কট আটকে যায় ইন মোলাসেস। মোলাসেস হচ্ছে একটা পুরু আঠালো পদার্থের মধ্যে তারা আটকে যায়, অর্থাৎ তারা কোলোনাইজারদের যে অপারেশন রুল সেই রুলের আন্ডারে তারা আটকে যায়, এবং তারা জানে না যে ভবিষ্যতে তাদের জীবনে কি হতে চলেছে। এবং এইভাবে এই যে কট এই ভার্বটার মধ্য দিয়ে তিনি বলছেন যে কোনো জায়গায় আটকে পড়া বা রেস্ট্রিক্টেড থাকার যে কতটা যন্ত্রণাদায়ক হয় আমাদের জীবনে সেটা কিন্তু তিনি ফুটিয়ে তুলছেন। এবং তিনি বলছেন যে কোলোনাইজ যে পিপলরা রয়েছে, যাদেরকে কোলোনাইজাররা আটকে রেখেছে এবং তাদের ওপর যে কলোনিয়াল পাওয়ার্সগুলো ইমপ্লাই হচ্ছে সেগুলোকে তিনি অ্যাকচুয়ালি এখানে ফুটিয়ে তুলছেন। এবং এই অবস্থায় সাধারণ মানুষের নিজস্ব কোনো স্বাধীনতা থাকে না, নিজস্ব কোনো অধিকার থাকে না তাদের প্রতিবাদ করার জন্য। এবং এই জন্যই ডেরেক ওয়ালকট কবিতাটির নাম দিয়েছে নেমস, মানে ক্যারিবিয়ান মানুষেরা হবে হয়তো তারা গরিব কিন্তু তাদেরও নিজস্ব অধিকার রয়েছে, তাদেরও নিজস্ব তাদের নামে তাদের ডাকা উচিত, তাদেরকে কোনো দিক থেকেই ছোট বলে মনে করা উচিত নয়। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, ডেরেক ওয়ালকটের লেখা নেমস। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও, আর যদি তোমাদের কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না যেন।